এই তুই কই যাস? আমি একটু বাইরে যাবো। তুই সাইডে গুজা কই দিতেছস? গায়ে আধা কথা কি আছে? আর শোন কি মার যে অসুখ, হ্যাঁ মার যে ওষুধ নাই গা, ঘরের ভিতরে কোনো বাতা সাজা নাই গা, তুই সাহেবের মতো সাহেব যেতে কই দিতেছস? আমি নাচতে যেতেছি, ডিজে পার্টিতে যাবো। আরে আমার নাচতে দিতেছস, মায়ের ওষুধ দিব কেডা? আমরা খামু না? তো গায়ে আধা কথা কথা। তোর পিটানোর দরকার, তুই আমার ছোট ভাই, তোর পিটানোর দরকার কেন? তুই পিটাস তোর মানুষ হবি না। এই সকল খারির কারণে তোর জোহর ব্যক্তি বানাইছিলাম, ভালো হইছে কোন দিয়া মাই খায়া থোত মা ভাঙা, তারপরে আমরা মায়ের পুতো অনেক ভালো আছিলাম, মাছ কিন্তু তুই আয় দোস্ত, এত কথা বলার দরকার কি তোর? কি কইলি? তো কি তোপা তোপা এই করে তোর ওই সংসারটা বাইরে এসো লাগতে দেখা দেখছিস না? ওই মা, মা শুনতে তোর বলে কি কয় আমারে? মা কথা কই থাকতো না, মায়ের তুই আইছ দেখতে আজকে মার ওষুধ খাও। আমার খোটা যায়, আমি নাকি জামার বাইতে চুপার লেগে আয়া পড়ছি। তোমার ঠিক আছে, মাই কি করবে? আমি তো কইতাছি মায়ের অসুস্থ মানুষ। ও মা, তোমার কোনো কিছু বলার দরকার নেই, তুমি চুপচাপ এমন বলে খাও। আমি যদি ফারি তাহলে কিছু হলো না, না না খেতে। এই শোন, তুই কোথাও যাবি না। ও মানুষ কোথাকার, কিন্তু কথা কোনো বুঝতে কিছু নাই। জামার বাইতে গায়ে এসে এখানে এসে মুনিগিরি করে খাইতে তারপর তোমার বলে আমার কতটুকু কথা কয়ে গেল। শুনছো তুমি? আচ্ছা, তোর জামাই বাড়িতে তুই আয় পড়ছিস, তোর এতগুলি টাকা পয়সা খরচ করে আমরা বিয়া দিলাম, মোহের কারণে জামাই বাড়িতে থাকতে পারলি না, আয়া পড়লি। আইসস ভালো হয়েছে, থাকেনি, কিন্তু ওর লগে লাগস কি লিগা? তুই জানোস না ও কোন পদের মানুষ? ওর লগে লাগিস টাকিস না, এমনি আমার শরীর বেলা না, আমি কোনো কথা কইতারি না, তুই ওর লগে লাগিস না। মা, তুমিও, তোমার ছেলে আমার ইচ্ছা মতো বইকে গেল, জামার বাড়ি খোটা দিল, শেষ মত তুমিও আমারে বললা যে আমি তোমার পুতলার সাথে লাগিয়ে থাকি। কি কমো তাইলে ক? আমরা দুই মা পুতে খাইতাম না খাইতাম, যেমনে থাকতাম থাকতাম, তোরে বিয়া দিলাম, তুই শ্বশুর বাড়িতে থাকবি। মানুষে বিয়া দিলে একটু শ্বশুর বাড়িতে মানায় গুছায় থাকা লাগে শ্বশুর শাশুড়ির লগে। তুই কি করলি? মুহের কারণে পারলি না শ্বশুর বাড়িতে থাকতে, আয় আবার আমগো গালে উঠছস। যা ঘরে যা, কাম থাকলে যা কর গা, যা যা। গেলাম। আল্লাহ, তুমি আমার মরণ দাও নাকি? আল্লাহ, আমার মরণ দাও, আমি আর বাঁচতে চাই না। বইনের জ্বালায় বিয়া দিছি, তুই থাকবি হে বেট মগর মগর করতে করতে মারু। শামিম না? তাই তো, তো ওখানে লুকাচ্ছে কা? এই এই দাঁড়া, খাইছি গো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। এই এদিকে, এইদিকে আয়। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। তুই মনে করছিলি আমি তোরে চিনতে পারবো না? হ্যাঁ না না, আপনি আবার না চিনি কেমনে? আপনি তো চিনবেনই আমার। তা আমার এদিকে পালাইলি কেন? আসলে পালাই নাই, হয়েছে কি ছোট কামে ধরছে। আচ্ছা স্যার, টেনশনে মাথা এখন কাজ করে না। বুঝতে পারছি, কিন্তু আমার টাকাটা কই বাবা? আমার থেকে যে 2000 টাকা নিছিস গত মাসে, 15 দিনের কথা কইয়া, সে টাকাটা তো দিলি না আমার। আসলে টাকাটা দিতে চাইছিলাম, টাকা আমাকে চাইছিল। হঠাৎ করে বড় বোনটা শ্বশুর থেকে চলে এসে অনেক বড় একটা রোগ লয়া, মেয়েলি রোগ তো, ওই যে মাতৃজনিত যে টুম্বক কিসমটা আছে না, ডাক্তার হলে ওটা নাকি ক্যান্সার হয়েছে। এখন এখন আমার বোনের জামাই আমার বোনের রাখবো না, ফাটাই দিচ্ছে আমাকে বাচ্চা। চিকিৎসা করতে হবো, বড় ডাক্তার দেখাইতে হবো, অনেক টাকার মামলা। এদিকে মা অসুস্থ, মায়ের ময়রা যায় অবস্থা। আজকে মার ওষুধ কিনতে পারি, সেই টাকাটা বলতে আমার কাছে নাই। বুঝতে পারছি। তুই কান্দিস না। এখন কার কাছে যাবো, কি কমু, কার কাছে কমু? 1000 টাকা আমার দেন, আজকে মা লাগে একটু ওষুধ কিনে বড় বোনের একটা ডাক্তার দেয়। আরে তুই কান্দিস না, আমি আছি না। আরে আমি কি মরে গেছে নাকি? তোর টাকা এখন দেয়া লাগবে না। এই তুই কত টাকার কথা খুঁজে লাগবে? 1000 খানিক টাকা হইল। 1000 খানিক টাকা হইলে হয় না? রাখ, শোন, আমি আরো করে বেশি দিতাম, আমি 1000 টাকা নিয়ে বাড়িয়েছি, একটু মোকামের দিকে যাইতাম। তুই রাখ,
আজকে আর আমি মোকামে যাব না। বাবা হ্যাঁ, কাকা হ্যাঁ। আপনার এই দিন আমি জীবনে শোধ করতে পারবো না, আপনি আমার অনেক বড় উপকার করে দিচ্ছেন। আরে না না না, আর মানুষের কাজে যদি মানুষ না আসে সেটা তো মানুষ না রে। আচ্ছা ঠিক আছে, যা, তুই আর দেরি করিস না। জি জি যাই, মাল ওষুধটা ঠিক আছে বইটা লেখা যাই কাকা। আরে মায়ের অসুখ, ওদিকে আবার বোনরে তারাই দিছে, দুটো একসঙ্গে কিভাবে হয়? হারাম দাদা আমার সাথে আবার ধাপ্পাবাজি দিল না তো? না, দিয়ে যাবে কোথায়? হ্যাঁ, আমার সামনে আসতে হবে না। তুমি তো আসলে গ্রাম ওইভাবে ঘুরে দেখা নাই। এই যে পুকুরটা দেখতেছো, হ্যাঁ এই পুকুর, এই পাশের জমি যা আছে সব আমাদের। ভাই হ্যাঁ, পুকুর ফ্রেশ মাছ কোনো না মরা মাছ কিনে কিনে নিয়ে নিয়ে জন্যই তো তোমার গ্রামে ঘুরতে আসলাম। মানে ঘুরতে আসতে শুধু এইটুকু পর্যন্ত শেষ না, সারা জীবন থাকে না ইচ্ছা আছে। সেটা তো তুমি বোঝো, তাহলে বলো কেন? যে এখানে যা আছে, এই যে দেখতেছো পুকুর, এখানে তাজা ফ্রেশ মাছ আছে, আর এই পুকুরটা আমাদের। এই পাশের জমি যা দেখতেছো তা আমাদের। তার উপর হাত ধর করে দিলে আবার সমস্যা। তাজা ফ্রেশ মাছ খাইতে পারবা কেন? আজকে তো সময় চলে গেছে, জেলে নামানো যাবে না। স্যার চলো বুঝতে যাই। একটা ডিম আছে কাম হয়ে গেছে কেন? এই রাজ ভাই ভালো আছেন? সালাম আলাইকুম আপা, ভালো আছেন? ভালো শরীর স্বাস্থ্য ভালো রাজ ভাই? আমার দিকে ওই দিকে কি? না আমার যাওয়ার কত দিকে, আমি ভুল করে এদিকে আটা দিচ্ছিলাম। মানে ভুল করে আমার সামনে পড়ে গেছে। না না আপনার সামনে ভুল করে পড়ুন কা, আপনার সামনে পড়লেই বা সমস্যা কি? হয়তো আপনি আমার কাছে কিছু টেয়া পান, এইটাই ঝামেলা, আর কিচ্ছু না। আচ্ছা, তো এটা যেহেতু জানোস আমি তোর কাছে টাকা পানা, টাকাটা দিলি না? ভাই আসলে টাকা আমি দিয়ে দিতাম, দিয়ে দিতি। আমি কিস্তি উঠাইছিলাম আর কি, বুঝছেন ভাই? কিস্তি উঠায় যারা ফাওনাদার তাদের খুঁজছি, হুম। কিন্তু মাঝখানে আপনার পাইনি। এখন কিস্তি যেটি আসলে মনে করেন যারা যারা পাইতো সবাই দিয়ে দিচ্ছি, কিছু টাকা ছিল এরা ওই সঙ্গে বাজার টাজার করে শেষ করে আচ্ছা দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো। হঠাৎ করে আমার বড় বোনটা হুর বাইতে চলে যাইছে ওহ। সোফার কারণে, ক্যান্সারের কারণে। কি ক্যান্সার? লিভার ক্যান্সার। আমার মার হার্টের প্রবলেম বড়টা, কইছে দুইটা রিং বসাই তুল। এদিকে বোনের লিভার ক্যান্সার, ঋণ, এর টেহা পাই, ওর টেহা পাই, হের টেহা পাই। আমি বাজার সাথে করে যে খামো সেটা আর কিন্তু নাই, মারা যে একটা ভালো ডাক্তার দেবো সেটা। এখন রাস্তায় বাড়িছি, যদি কারোর কাছ থেকে 2-1 হাজার টাকা পাই তাহলে তো আমার কাছে আছে, কিন্তু কাউরে পাই না, যার কাছে যাই হ্যাঁ নাই নাই নাই। এখন তোর যে একটা দোষ আছে তুই জানো? আমি জানি ভাই, আমি জানি, জানুন না কেন? তোর বাপে সম্পত্তি তো কম রেখা যায় নাই। না সেটা ঠিক আছে, কিন্তু এই সম্পত্তিগুলো হলে হুট করে মায় না করতেছে বেচতাম। বেশ, তুই তো কই নাই, তাহলে? ওগুলি চাষ করাইতে পারস না? হ্যাঁ পারি তো, কিন্তু আমি মানুষের দিবার চাইছিলাম, বুঝছেন? মানুষের নিতে চাইলাম। তুই কি করস? আমার শরীরটা খোলা না ভাই, আমি একটা রোগের মধ্যে আছি। আমার ডাইন পাউডার বাম পাউডার লড়ে না, আর বেশি চলাইতে পারি না, বেশি 1 কাজ গেলে 1.5 কাজ বয়ে থাকতে হয়। বিভিন্ন রকমের ঝামেলা, আমার ঘরটা আমি ওষুধে কারখানা দিয়ে রাখছি। এখন ভাই যেহেতু আপনার সামনে, না কি কমু ভাই, হ্যাঁ। যাইতেছি মানুষের কাছে, যদি আপনার কাছে 1000 টাকা থাকে তাহলে আমার দিবে না, আমি যেভাবে হোক আমি আপনার টাকা দিয়ে দেবো। আপা আপনি একটু করে দেন না। কি করে দেবো আমি? তোর টাকা দেবো? একটু শুনুন ভাই, শুনেন। আচ্ছা থামো না, 1000 টাকাই তো চাইছে, উনি তো বিপদে আছে তাই না, দিয়ে দাও না। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো 1000 টাকাই তো দিতেছি। টাকা ফেরত দিবি কবে? দিয়ে দেবো ভাই, আমি দিয়ে দেবো, আমি তো আপনার টাকা মাইরে খাম না। আমি ভাই কি? একটু ভাড়া দেন না। তুই তো 1000ই চাইছস, টাকা দেখলে কি মনে চাই সব নিবি? নে। না রে ভাই, নে সব না নে। না ঠিক আছে, 1000ই তো অনেক কিছু, থাক না, মানে 500 টাকা বাড়াই দিলে খুশি তো। তোর দরকার 1500 চাষকে? না আসলে এটাও সত্যি, কি করবো আর কি। থ্যাংক ইউ ভাইয়া, আমি সময় মতো আপনি টাকা দিয়ে দেবো। আগেরটা মনে আছে? আগে মনে আসলে 1500 টাকা, এখনকারটা মনে আছে? এখন মনে আছে 1000 টাকা, কত হয়েছে? 2000 টাকা, 2000 টাকা হয়েছে। 2500 টাকা। 2500 টাকা কবে দিবি?
দিয়ে তোমার এক সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে 2-1 সপ্তাহ না 1.5 একটা দে। এটা আগের মাসে। আচ্ছা ঠিক আছে চলো। জাল মিটে নিলাম নিজের জাল হালা কোথাও তোর 1,000 দিয়ে দেবো টাকা পরিমাণ গোয়া লাগবে কে দরকার টিয়া 4-5,000 টাকা ওকে তো মোটা বান্ডিলে আসলো ঠাস করে 1,000 টাকা দেন ইস একটু বাড়াই করলে তো বাড়াই হইতাম তাহলে ভাইয়া আসলে ব্যাপারটা হয়েছে কি আমি আসলে তোমার সচরাচর ডাকতাম না নিজে একটু ঝামেলার মধ্যে আছি বড় বোনটা বাড়িতে উঠছে বড় বোনটা চাপের মধ্যে আছি সবাই আমার বড় বোনটা খালি বেশি সবার করে দিক তোর বাইককে খেতে দিচ্ছে এদিকে মা অসুস্থ সব রকমের একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে কাজ কাম নাই জায়গার মধ্যে জায়গা আছে মাঠ আছে কিন্তু ধান চাষ করতে পারতেছি না লোকের অভাবে তার জায়গা ওই জায়গা আবার টেহার ছোট হঠাৎ করে টাকার একটা বিশাল বড় টান দিচ্ছে কেমন আসলে কি ঘরে কামাই ফুটবল কেউ নাই এই জায়গা জমি আছে দান দুন করতাম এবার একটু টেহাই শর্ট হয়ে গেছে তার মধ্যে হোর বাড়িতে গেছিলাম আমার বোনের হোর বাড়ি যাইয়া 500 টাকা টাকাটা কি করবা আসলে হয়েছে কি মানে আমার কাছে এখন হাত খালি মানে এত ঝামেলার মধ্যে পড়ে গেছি আমি সচরাচর তোমার কাছে টাকা চাইছি এর আগের বার তোমার কাছ থেকে আমি 1,000 টাকা নিছি সচরাচর চাই না আমি হয়তো তোমার একদিন ওইভাবে কিছু দিতে পারি না তারপরে 150 টাকার জিনিস কিনে দিচ্ছি যাই হোক একটু ঝামেলার মধ্যে পড়েছে হাতটা খালি যদি থাকে তোমার কাছে 1,500 মানে 500-1,000 যাই হয় আমি দিয়ে দেবো আমি আগামী বছর তো দান করুন খেতে দান বেচে আমি দিয়ে দেবো তুমি তো সবসময় টাকা পাঠাও আমার কাছে টাকা নিলে মনে করো যে ঘরের বউ আর টাকা দেওয়ার নামে হবে না দেখো একটা সময় তো এই জায়গা সম্পত্তি যা আছে আমার বাপের সবই তো মনে করতে আমার আছে আমারই যা কিছু আসবে সবই তো তোমার হাতে আসবে না এবার তো নিয়ে আমি আরেক জায়গায় গিয়ে খরচ করবো না এটা আমাদের ভবিষ্যতের জন্য আমি ব্যাংকে কিছু টাকা রাখছি বুঝছো লাখখানেক টাকা এটা আমাদের বিয়ের সময় লাগবে না এখন হঠাৎ করে যদি আমি ব্যাংকে থেকে টাকা উঠাইতে যাই 500-1,000 টাকা উঠানো সম্ভব না বুঝছো এই জায়গা করছি তোমার কাছে যদি থাকে তাহলে 5-6 একটু বেশি আছে তুমি ব্যাংকে থেকে টাকা উঠাও তোমার না বলে হাতে একদম খালি জায়গা কিনে না না করবা ব্যাংকে তো তুলতে চাইছে না এটা ফিক্সড ডিপোজিট ওটা উঠানো যাবে না ওটা উঠাইতে আসা যদি কই আগামী 3 মাস পরে উঠাইতে হবে তো এখন চলুন কি দিয়া বুঝো না এখন মনে করো মোবাইলে যে ধরো এই মোবাইলটা কার কাছে বন্ধ দিতে হলে তো টেহা নিতে হবে কিন্তু হেবাটার থেকে বন্ধ ছুটে দিলে তো টেহা দিয়ে ছুটে দেবো হেবাটার থেকে মনে করো যে এটা কি ও আচ্ছা এটা কি টেহা না ছবি না টাকায় আমার মাঝে মধ্যে খরচ লাগে না ও আচ্ছা না মানে কইছিলাম যদি বেশি কিনা বেশি আছে না 500 500 টাকাই দাও আমি দিয়ে দেবো আর 2 দিন ভিতরে দিয়ে দেবো আমি আর ভুক্তি তার ব্যাংকে উঠে দেবো না আচ্ছা ঠিক আছে এর আগে তোমার অনেকবার টাকা দিছি এবারে কিন্তু লাস্ট আচ্ছা ঠিক আর আছে কখনো কিন্তু এভাবে টাকা নিবা তোর বোকা আমি কি সবসময় চাই নাকি আমার ঘরে তো 4-5 হাজার টাকা আমি ঘুরে থাকি দাঁড়াও ঠিক আছে এক কাম করো হঠাৎই বাতাস ছেড়ে দিছে বুঝছো বৃষ্টি টিষ্টি হইতে আকাশের অবস্থা ভালো না তুমি যাও হঠাৎ তুমি মায়া মানুষ তুমি দৌড়ে যাবো না আমি দৌড়ায় করে দিতাম না যাও আচ্ছা ঠিক আছে তুমিও চলো আমার সাথে একসাথে চলে যাই না তুমি এদিকে যাবো আমি এদিকে যাবো তুমি তো বাইকের দিকে আমি যাবো এদিকে আমি বাইক যাবো না আচ্ছা ঠিক আছে যাও ওকে বাই এই ধরে প্রেমিক তেহাটা আমি ফসাইটা ঠিক গেল বেটা এখন কটা বাজারটা খুঁজা বাইক দিকা এইভাবে বাতাস শুরুছে কোন সময় জানি ভিজা দিকে তুমি সকালে হচ্ছে 1 পিস থেকে 2 পিস রুটি খাবা প্লিজ হ্যাঁ প্লিজ হ্যাঁ 2 পিস রুটি খেলা হ্যাঁ কারণ শরীর যদি ফেট হয়ে যায় আমার মার মতো মার কিডনিতে প্রবলেম হচ্ছে লিভার আর ফুসফুসে নাই বলতে গেলে পুচ্ছে গেছে খুবই বাজে অবস্থা আমার মার আজকে হসপিটালে হচ্ছে না বলে আমার মারে বাঁচাইতে হবে আরে ভাই তুই জানিস তুই আমার বয়সে ছোট কিন্তু তোর কাছে ঠাস করে চাইতাম না তোর ভাইয়া দেবে ভাই আমার একটা টেয়া দে ভাই ও ভাই কোনো কথা কইতা রে ভাই
আমি এনে প্রেম করতে বসি ও ভাই ভাই আমি এনে প্রেম করতে বসি ভাই আপনি টাকাটা দিয়ে আপনি ভাগেন ভাই আরে তুমি কি করছো উনি তো মিথ্যা কথা বলতে পারে এই! মা নিয়ে আমি মিথ্যা কথা বলি নাই, মা নিয়ে সত্যি কথা বলছি। আমার মা আসলেই অসুস্থ, টাকা আমার দরকার, এটা সত্যি। কিন্তু বোন আর ভাই নিয়ে যদি কইতাম তাহলে এটা পুরাটাই মিথ্যা হইতো। আমি সত্যবাদী ছেলে, টেয়া চাইছি তাই বলে তোমার কাছে যাই না। তোমার তো জলে কে, হ্যাঁ তুমি তো ফিটিংটা বহুত খেয়ালাও, কিন্তু আমি তো খাই না। আজকে যদি আমার টাকা থাকতো না তাহলে আমি মুখের উপরে তোমার মুখের মুখে ছড়াই দিতাম। ভাই তোমার ধন্যবাদ ভাই, অনেক বড় দেখেন আপনি তো অনেক রকম কথা বলে ফেলছেন। আপনি টাকা দিতে গেছে কেন লোকটাকে জানতে এখান থেকে? আচ্ছা ভাই তুমি বুঝলো আচ্ছা ঠিক আছে ভাই যান আপনি মা, ও মা তোমার কিরকম লাগতেছে আমার একটু কত মা, কেমন লাগতেছে? বাজান হ্যাঁ মা, আমি মনে হয় আর বাঁচবো না বাবা, আমার অনেক খারাপ লাগতেছে। কিন্তু বাবা তোর একটা কথা কই, কি মা? তুই মার কথাটা রাখবি তো বাজান? মা, তোরা দুইজন ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নাই বাপ। বাবা আমার যদি কিছু হয়ে যায় তুই তোর বোনটার দিকে খেয়াল রাখিস বাপ, খেয়াল রাখিস। ভাইজা কি কর, তোমার কিচ্ছু হবে না। আমি যেভাবে হোক টাকা ব্যবস্থা করে আমি তোমার একটা বড় ডাক্তার মা। মা ও মা, ও মা তুমি এমন করতেছো কে? মা আনন্দ না মা, আমি আসতেছি, আমি টাকা ব্যবস্থা করতেছি। ও মা তুমি এমন ও মা। করতেছো কে? ও মা পানি দেখ মা, পুরো পানি খাবো মা, আমি টাকা ব্যবস্থা করতেছি। ও মা, মা আজকে তোমার ডাক্তার এখানে তো ও বোন আমার তুই মারে মারে অবস্থা, আমি কার কাছে যাবো? পাইছি বুলবুল চাচা পাইতে চাই, বুলবুল চাচা অন্তত মার ব্যাপারে হ্যাঁ আমার সারা দিছে, তার মানে বুলবুল চাচার কাছে চাইলে আমি পাবো অবশ্যই। বুলবুল চাচা, বুলবুল চাচা, বুলবুল চাচা বাড়িতে আছেন? কেডা? বাড়ি জি আমি চাচা, আমি স্বামী। সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে কি মনে করিয়া টাকা আনছোস? না চাচা টাকা আনি নাই, টাকা আনস নি মানে? আজকে আমার মার অসুস্থ আওয়াজ বাড়ছে, আজকে একদম সত্যি। আজকে আমার মা এত অসুস্থ, আমার মনে হয় না কি আমার পাবো। আমার মারে যদি না পাই তাহলে পাগল হয়ে যাবো। চাচা আমারে 10,000 টাকা দিতে পারেন? আমি বড় ডাক্তার দেখাম আমার মারে, আমার মারে বড় ডাক্তার দেখাইয়া আমি আমার মারে সুস্থ করবো। আপনার তাই আজকে আমি পা ধরে আপনার লাগে সত্যি কথা কইলাম, আমার মা আসলে আচ্ছা ও বিশ্বাস করছে। শোন, তোর কথা আর আমি বিশ্বাস করি না। কি জন্য করি না জানো? এই নিয়ে তুই কয়েকবার টাকা নিয়েছিস, টাকাটাও পরিশোধ করিস নাই। তোকে আমার বিশ্বাস করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি বিশ্বাস না করেন, আপনি আমার বাইক চান দিয়ে দেন, আমার মা মিথ্যা। আমি মিথ্যা কথা কই না চাচা, অন্য সবসময় আমি মিথ্যা কথা কইছি, কিন্তু আজকে আমি মিথ্যা কথা কই নাই। চুপ থাক, আর কোনো নাটক করবি না আমার সামনে, নাটক করবি না। বেশি তো তুই করিস, লাঠিটা করিস। চাচা আমার কথা ও তো কখনো পাও ধরে নাই, কসমও খায় নাই। হইতে পারে হয়তো তার মার অসুখ। যাই আমার নিজ চোখে গিয়ে দেখি, না হলে আমি বিশ্বাস করবো না। মা ওই মা তুমি এমন করো কে? আল্লাহ আমার মা এমন করে কে? মা কি মা? স্বামীর লাগে মা কোনো সময় ঝগড়া করিস না। মা আমি কোনো সময় দাদু স্বামীর সাথে ঝগড়া করব না। ও মা তুমি কথা কও না কে? মা ও মা, আল্লাহ আমার মা কথা কয় না কে? মা মা ইয়া তো তোমার ভাই আছে? আমি দাদা আমার নাম হচ্ছে শামীম। ও আমরা শামীম, হ্যাঁ ওই যে নাকি শামীম যে কইতো। জি জি ভাই, আপনি ভাই আছে বাড়িতে? ভাই তো বাড়িতে আছে, দরকার দেখি এরকম। আসলে একটু ডাক দেন না, খুব বিপদে পড়ছি, একটু রাতে বাড়ি ডাক দেন তাতে। আমার ভাই কি মগের মুলু, আমার ভাই কি আঙ্গুল মনে করতে ভাবিলে লয়ে বয়ে রইছি। আরে তো ভাই ভাবি নিলে বয় থাক, ভাবি হুয়ে থাক, ওরা বিষয় না, বিষয়টা হচ্ছে ভাই থাকলে রাতে ভাই বাড়িতে আছে। চুপ থাকেন, ভদ্রলোকের বাড়ি চিল্লাচিল্লি করেন কেন? চিল্লে তো আমি না। আমার ভাই মূল্যবান একটা জিনিস বস্তু নিয়ে বয়ে রইছি।
আরে ভাই তোর পায়ে ধরি, তুই তো বাইরে ডাক দে, আমার মা মারা দেবো। পাও কি ভালো করে ধরছেন নাকি? ভালো করে ধরেন। তোর পায়ে ধরছি ভাই, তোর বাইরে রেখে। ওয়া রাজীব ভাই, ওই নেগা স্বামী মাইছে। রাজীব ভাই, হ্যাঁ ওই নেগা স্বামী মাইছে কে দেখে তো? আর পাগলের লগে সংসার করতেছি। কি শামিম কইছস তুই? ভাই আসসালামু আই আলাইকুম। এই সিলে সিলে লাগাইছে বাড়ি। আরে এটা তো হাওলাতি শামিম। ও হাওলাতি স্বামী। আপা একটু, ভাই একটু নাম, একটু কথা ছিল। আপা আপনি একটু নাম। আসলে ঘটনা হয়েছে কি, সেদিনে আপনার কাছে অনেক টুরায় আপনার কোয়া টুয়া আমার মাল লাগা পেঁয়াজ চাইছিলাম, বোনের লাগে অসুখ। বাবা একটু আমাকে কথা কইতে দাও। হাই কি আর বাবা? না আমার ছোট ভাই। ভাই আসলে হয়েছে কি, হ্যাঁ আজকে আমার মার অবস্থাটা খুবই খারাপ। হ্যাঁ আমি হয়তো জানি কিনা, আমি জানি না যে আমার মার গিয়ে বাসায় পাবো কিনা বা ওনার জীবিত পাবো কিনা। হুম আজকে আমার মার শরীরটা খুব খারাপ, বড় একটা ডাক্তার দেখাবো। বলছি কি ভাই, আমি কিছু টাকার জন্য আসছি, এবার একেবারে সত্যি ভাই আমার 1000-1000 টাকা দিবেন, আমি ঢাকায় নিয়ে ভালো একটা ডাক্তার দেখাবো মার। হ্যাঁ আপনি পায়ে ধরি ভাই। পাস না বলবেন না ভাই। না পাস আপনি আমার 10,000 টাকা দেন, আমি সবসময় আপনাগুলো হয়তো উল্টা সিধা কথা বলছি, আপনি হয়তো বিশ্বাস করতে পারবেন না। যে আজকে আমার মার অবস্থা খুবই খারাপ, এতই খারাপ, মা কথা বন্ধ গেছে, জবান নাই, আমার বইনে পানি খাওয়াইতেছে, আমার ভাই আপনার পাম কিন্তু তাও জানি না, আমার কি অবস্থা আমি জানি না ভাই। এটা কি তোর নতুন কোন ট্রিক্স? না ভাই, আগের কি স্কুলের গুলি দিছস, এখন কলেজের গুলি ছাড়তেছস? না ভাই, তোরে আমি বিশ্বাস করবো? বিশ্বাস করেন ভাই, ওই দিনই তো আমি তোরে টাকা দিতাম না, এর কথাই দিছি। আপা বিশ্বাস করেন, হয়তো আপনি আমার কথা উনি বিশ্বাস করতে পারেন না, আপনার কথায় টাকাটা দিছে, আপনি কি বলেন না, বিশ্বাস করেন আপনি আমার বাড়িতে চলেন, আমার মায়ের দেখে আপনি টাকাটা দেন, তার প্রতি কোনো আফসোস নাই। মিছা কথা বল। না ভাই আমি মিশা তো কই না, আমি মা নিয়ে আমি কথা বলবো। থামো না তুমি। আসলে ভাইয়া আপনি মাঝে মধ্যে এইভাবে টাকা নেন, তো আপনি যে এখনো সত্য বলছেন এটা কি করে আমরা বিশ্বাস করবো? আপনি এখনো সেই একই নাটক করছেন। আপা সত্যি কথা কি জানেন, ওই যে বাচ্চাকালে একটা গল্প শুনছিলাম না, এক রাখাল ছেলে কৃষক, সে মাঠে ধান চড়াইতো, মানে গরু চড়াইতো, ধান ক্ষেতের মাঠে মোটে এদিক দিয়া জঙ্গলের মধ্যে যাইয়া বয়ে থাকতো, আর কত বাগাইছে বুঝছো না কথা, তখন বাঘ কিন্তু আর আইতো না, যখন বাগাইছে তখন চিৎকার করে বাঘ আনতে পারে না, আমার মতো এসে গেছে। থাম, তোর পেঁচালো আর ভালো লাগে না, চুপচাপ এখান থেকে যা ভাই আমি সাউন্ড করবি না, আমি আপনার টাকা দিয়ে দেবো, আমি জায়গায় চলে টাকা আগে জানিস একটা টাকা ফেরত দেওয়া লাগবে না, আর আমি তোর কোনো টাকাও দিব না। ভাই আপনি আমার ধর্মের ভাই লাগেন, বিশ্বাস করেন। আরে রাখ তোর ভাই, তোর মতন টাউট বাট করে আমার ভাই বানাও? ভাই বিশ্বাস করেন, আমি বিপদে পড়ে আপনার কাছে আইছি, আরে আমার মা বিশ্বাস। অনেক শুনছি তোর মায়ের বিছনায়, তোর মার কিডনিতে সমস্যা, লিভারের সমস্যা, তোর মার ক্যান্সার হয়েছে, এন হয়েছে, ট্যান হয়েছে, তোর বোনের সমস্যা, তোর বোনের দিয়ে দিতে পারো, কত সমস্যা লয় করছ তুই? তুই তো একটা মানুষ নাকি, না সমস্যার দেখতে দিই? আচ্ছা আপনি আমার বন্ধুক নেন, আমার জায়গা 2 কাটা জায়গা বন্ধুক, তোর এই জায়গা নিয়ে আমি কি করবো? আমার জায়গা কম আছে? আমি কার কাছে যাবো? আপনার কাছে ভরসা ছিল, যার কাছে যাই সবাই ফিরে দেয়, তাহলে কি আমার মার আমি বাঁচাইতে পারবো না? হ্যাঁ বাঁচাবো না, আমি তো কুয়াঙ্গার, আপনার কাছে মিশা কথা করে নিছি, এর কাছে মিশা কথা করে নিছি, কিন্তু আমার মার কাজে লাগাইনি, নিজের স্বার্থের জন্য খরচ করছি, সত্যি কথাই দাও, দিবেন কেন টাকা? এই টাইসন এটা বার কর। ভাই জান গেছেন। লাগবে না, এই জান গেছেন কইলে যাইবো না, রে খাবা যাইবো বেহায়া দেখলে নিজে চলে যাবো ভাইয়া, চলে যান। আপনি এরকম অনেকের কাছ থেকে টাকা নেন, আমি শুনছি অনেকের কাছ থেকে, আপনি চলে যান। তো যদি পারেন একটু আমাকে বাইতে আমার মাটা একটু দেখতে চাই, চা লাগবে না। কিরে টাইসন, ভালো আছো? তুই তো কাজ ভালো করছো, কি লাস্ট কথাটা কি বললো? বিষয়টা আমাকে কিছু জটিল লাগতেছে। চলো তো একটু দেখি গিয়া কি হয়েছে, আসলে ওর মা কি আসলে অসুস্থ কিনা। চল টাইসন। আমি যাবো না, আমি বড় খেলবো। আচ্ছা তো খেল কাজে। আর ভালো লাগছে না বুঝছো, কেমন যেন ওয়েদারটা। ওয়েদারটা খুব ভাই খারাপ। ভাই ভালো হয়েছে তোমার এই জায়গায় পায়া। ভাই আজকে হয়েছে কি, আমি একটু ঝামেলা পেরেছি, ঝামেলা না, আজকে আমার মার রোগটা বাড়ছে, অনেক অসুখ, হঠাৎ করে মা দম ছাড়তে না, মানে কেমন জানি ওই যে আছে না, ওই যে মানে নিঃশ্বাস, কথাবার্তা বলা না, নিঃশেষ হয়ে গেছে গা, হালকা হালকা দমাইতেছে, মনে যাইব গা, কিন্তু আজকে আমার কাছে এটা আমি, ভাই আমার কিছু টাকা ধার দিবা, আমি জায়গা বন্ধ রেখে হলে তোমাকে টাকাটা দিয়ে দেবো। না ভাই আমার কাছে আর কোনো টাকা নাই আপনার জন্য ভাই, কারণ একবার দিছি, আপনি পরে ফেরত দেন না। আমি দিব ভাই, আমি না তোমার ভাই। হাত ধরে চুপ থাকেন,
যত সব মিছা কথা। কি বলছিলাম, এগুলো ভণ্ড প্রতারক। হ্যাঁ। আপনি সেদিনকে আসলেন আপনার মার টাকার জন্য, আপনার মা আবার অসুস্থ হয়ে পড়লেন। আপনার মা কি আপনার মা সুস্থ কয়দিন হয় না? হ্যাঁ, কতবার অসুস্থ হয় আপনার মা? আমার মা এবার সত্যি অসুস্থ হয়েছে। অসুস্থ তখনও ছিল, কিন্তু তখন যে ওষুধ লাগতো সেটা অ্যান্টিবায়োটিক। এখন তাই বিশ্বাস করুন কিভাবে আমরা? বিশ্বাস করবেন, বিশ্বাস করবেন। আপনি আমার লগে বাড়িতে চলেন, আমার মারে দেখেন, তাইলে বুঝবেন। আবার আপনার একদম বাড়ি একদম না। যেতে হবে? শুনেন, কোনো বাই যাওয়া হবে না। আপনি যান তো, ভদ্রলোকের মধ্যে এখান থেকে যান। ওই, আমি কোনোদিন কোনো মাইয়া মানুষের পা ধরি না। আজকে তোমার পা ধরুন আমার মার জন্য। আমার মার বাঁচানোর লেগে ঠিক রাখবো। আমি তোমার পা ধরি বোন। আরে কি করছেন কি? ভাই তোমার পায়ে ধরে ছোট ভাই হিসেবে। না ভাই, পায়ে ধরেন না। আমার কিছু টাকা থাকতো। না, আপনার দাদার মতো টাকা নাই আমার কাছে। 1000 টাকা না ভাই, না। 1 টাকাও দেওয়া যাবে না আপনার। আচ্ছা শোনো, আমি কি বলি, একদম না, পকেটে হাতই দিবা না। এগুলো না, সব ঠিক লোক আছে। বন্ধ। আরে আপনি জানতে হবে যান। আপনি সব সময় আমাদের মাঝখানে ডিস্টার্ব করেন। আপনার লোকটা আসলেই খারাপ। আরে আপনার কি ধরনের লোক রে ভাই? মানে মিথ্যা কথা বলে, মানে বিজনেস শুরু করছেন আপনি। যান এখান থেকে। মা লয়া বিজনেস। আসি যথেষ্ট। ও বিজনেসই তো। এই লোকগুলোর জন্য না কোথাও বসে শান্তি পাওয়া যায় না। হ্যাঁ। বসলে দুজন টাকা আমার টাকা নিয়ে বসে আছি, চাইলেই আর দিয়ে দেবো। মানে এই বিজনেস করে। যত সব লোক আসছে। তোমরা আইছো দেখো, আমার মা আর কথা কয় না। আমার মা আর কথা কইব না কোনোদিন। মা! আমার মা আর কথা কইব না। মা, মা গো! ও মা, ও ভাই তুই আইছস? আমার মা আর কথা কইব না। মা নাই। ও ভাই না ভাই, আমার মা। মা গো, মা! মা! আমাকে কেন দেখবো মা? ও মা, কথা কও না মা, তুমি কি হইছিল? না মা, যা কিছু হয়েছে। মা দেখো না, স্বামী হয়েছে মা। ও মা, স্বামীটা তুমি বকবা না। আমি আর স্বামীকে বকবো না মা। মা গো, মা! এটা সব দোষিত আমার। আমি ওনার কাছ থেকে মান নামে টাকা ওনার কাছ থেকে। মা গো! যখন আমার মা অসুস্থ হয়ে পড়লো তখন আমি টাকা কারোর কাছে পাই না, কারণ ওই টাকা আমি আজে বাজে টাকা খরচা করছি, মার জন্য খরচা করি 1 টাকা। মরে বাবি। আর আজকে আমার মা মরে গেছে, আমি কার কাছ থেকে টাকা পাই না। বিশ্বাস হচ্ছে? দেখেন আমার মা শুয়ে রয়েছে। ও মা! কান্দিস না বাবা, কান্দিস না। দেখ, মা বাবা কার চিরজীবন থাকে না। আর তুই কানবি এখন, তোর মা রাস্তা কষ্ট পাবে। কষ্ট পাবে। শান্ত হ। দেখ, কিছু দোষ আমারও ছিল। সময় মতন তোকে টাকাটা দিই নাই। তোকে বিশ্বাস করছি। তোকে আমি অবিশ্বাস করছিলাম। তার পরিণতি তোর মা লাশ দেখতে হইলো আমাদের। না চাচা, আপনাকে কোনো দোষ নাই, কারো কোনো দোষ নাই। দোষটা আমার। যখন আমার মা অসুস্থ হয়েছে তখন আমি আপনাদের কাছে টাকা চাই নাই। যখন আমার মা অসুস্থ হয়ে পড়ছে তখন পাগল হয়ে গেছি মানুষের কাছে, তখন মানুষ আমাকে টাকা দেয় নাই। আসলে তোর সাথে তুমি কেন দোষ দিচ্ছে? আমার মতন কুলাঙ্গ বাপ মা ঠিকই আছে, ধরেন আমার মতন সন্তান যাদের ঘরে আছে তাদের না কুজাত, যারা মা বাপের সেবা করে না, মা বাপের দিকে তাকায় না। কান্দিস না, শোন, তাবন কাপড়ের ব্যবস্থা করতে হবে। তাবন কাপড়ের জন্য যা খরচ চাই আমি দেবো। আপনি একা দিবেন কেন? আমিও তো। হ্যাঁ, আমরা দুইজন দিব। আপনারা দিবেন, তবে যতটুকু টাকা আপনারা দিবেন পুরোটা হিসাব রাখেন। আমার মা রে কবর দেওয়ার জন্য আপনাদের সেরিনি থাকবো, সেটা আমি করবো না। না বাবা, আমি জায়গা বেচে চাইলে আমি আপনাকে দিয়ে দিব। না বাবা, তোর আমিন ভাই, আমার একটা কথা শোনো। তোমার মায়ের আমি সারা জীবন চাচি রাখছি। তোমার উপরে হয়তো একটা অবিচার আমি করে ফেলছি, আমি বিশ্বাস করি নাই। কেন করি নাই ওগুলার বইলা তোমারও কষ্ট দিতে চাই না, আমিও কষ্ট পাইতে চাই না। যা হয়েছে হয়েছে। তুমি অন্তত পক্ষে এই চাচি, উনি তো আমার মায়ের মতো, ওনার শেষ কাজের যা যা লাগে আমাদের করতে দাও।
হ্যাঁ। তোমার কাছে টাকা থাকলে তো তুমি দৌড়াইতা না। আমাদের ভুল যা হয়েছে তুমি মাফ করে দিও। আমরা তো বুঝতে পারি না যে তোমার এই অবস্থা। আমরা আসলে তোমার বিশ্বাস করি নাই। চাচির জন্য যা দেওয়ার আমি বিনা দাবিতে দিতেছি, আর আগে তুমি জানিছো ওইটারও কোনো দাবি নেই। ঠিক আছে, তাহলে আমরা সহযোগিতা করি। হ্যাঁ সহযোগিতা করবেন তো। তবে আপনাদের কাছে একটা কথা, এই যে আমার মতন কুলাঙ্গা সন্তান যারা আছে, যারা বাপ মার দিকে খেয়াল রাখে না, নজর দেয় না, অসুস্থ বাপ মারে রাস্তাঘাটে ফালাই ফিরে আসেন, এলাও করেন না, জিজ্ঞেসও করেন না মা খাইছো, বাবা খাইছো না খাইছো না, অসুখ কি অসুখ বিসুখ হইলে ওষুধ দাও না, টাকা পয়সা দাও না, যারা এই ধরনের সন্তান আছেন তাদেরকে বলি ভাই এখনো সময় আছে, মা বাবার সেবা করেন, নাহলে আখেরাতেও জায়গা পাবেন না।